তোমার কি চওড়া পাড়ের শাড়ি পরতে ভালো লাগে, কিন্তু যখনই তুমি চওড়া পাড়ের শাড়ি পরো তোমাকে স্টাইলিশ লাগার পরিবর্তে বাল্কি লাগে, একটু ওভারওয়েট লাগে আর আনস্মার্ট লাগে। এরকম কেন হয়? আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে কয়েকটা ইউজফুল টিপস শেয়ার করব যদি তোমার চওড়া পাড়ের শাড়ি পরতে ভালো লাগে। তো চলো শুরু করা যাক আজকের আরেকটা ফ্যাশন ভিডিও। চওড়া পাড়ের শাড়ি পরলে আমাদের অনেকেই একটু মোটা লাগে, একটু হেভি ওয়েট লাগে। আবার কেউ চওড়া পাড়ের শাড়ি তো একেবারেই ম্যানেজ করতে পারে না পরার পরে, তাদেরকে আবার একটু অন্যরকম একটু আনস্মার্ট টাইপেরও লাগে। এই সমস্যার সম্মুখীন যদি তুমি হচ্ছ তাহলে এই ভিডিওটা কিন্তু তোমার জন্য হেল্পফুল হতে পারে। বেশিরভাগ চওড়া পাড়ের শাড়ির কিন্তু একটা সমস্যা, আর সেটা হচ্ছে চওড়া পাড়ের শাড়িগুলো ভীষণ ফোলা হয়। মানে তুমি জর্জেট বা শিফন শাড়ি পরলে শাড়িটা যে সুন্দরভাবে প্লিটসগুলো হয়, আঁচলটা আমরা সুন্দর করে ক্যারি করতে পারি, চওড়া পাড়ের শাড়ি পরলে সেই শাড়িগুলোতে কিন্তু এই সমস্যাটা হয়। মানে আঁচলটা ঠিক মতন করা যায় না, আবার কুচিগুলোও ঠিক মতন অ্যারেঞ্জ করা যায় না। কীভাবে চওড়া পাড়ের শাড়ি পরলে তোমাকে স্টাইলিশ লাগবে? যখনই তুমি চওড়া পাড়ের শাড়ি পরছো, চওড়া পাড়ের শাড়ির সাথে কিন্তু কয়েকটা ডিজাইনের ব্লাউজ ভীষণ ভালো লাগে, আর এই ব্লাউজগুলোকে ট্রাই করতে পারো। সবার প্রথম যে ব্লাউজটার কথা বলবো সেটা হচ্ছে গ্লাস স্লিভের ব্লাউজ। গ্লাস স্লিভের ব্লাউজ পরলে কিন্তু তোমাকে অটোমেটিক্যালি স্লিম লাগে, প্লাস চওড়া পাড়ের শাড়ির সাথে গ্লাস স্লিভ ব্লাউজগুলো ভালো লাগে। তুমি গ্লাস স্লিভের ব্লাউজ পরলে তার সাথে তুমি সুইট হার্ট নেকের ব্লাউজও পরতে পারো, সেটাও কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে। সুইট হার্ট নেকটাতে যেহেতু গলার কাজটা অনেকটা ডিপ হয়, তো সেটা কিন্তু তোমার গলার কাছে স্কিনটাকে একটু শো করে, আর সেটাতে তোমাকে আরও স্লিম লাগে। তো তুমি সুইট হার্ট নেকের ব্লাউজও পরতে পারো। থার্ড অপশনটা হচ্ছে চওড়া পাড়ের শাড়ি পরলে যখন দেখছো শাড়িটার পাড়টা ভীষণ চওড়া, অনেকটা ঠিক, যেগুলোকে আমরা মহাপাড় বলি, ওই সমস্ত শাড়ির সাথে হয় তুমি স্লিভলেস ব্লাউজ পরো বা তুমি ফুল স্লিভ ব্লাউজ পরো, কিন্তু কখনোই ওই সমস্ত শাড়ির সাথে পাফ স্লিভের ব্লাউজ পরো না। যেই সমস্ত ব্লাউজগুলো তোমার হাতে এক্সট্রা ভলিউম অ্যাড করে, যেমন বেল স্লিভ রয়েছে, পাপ স্লিভ রয়েছে, ঘটি হাতা আমরা যেগুলোকে বলি, ওই রকম ধরনের ব্লাউজগুলো কিন্তু পরো না। ওইরকম ধরনের ব্লাউজগুলো পরলে দেখবে তোমাকে আরও মোটা লাগছে। তাই স্লিভলেসটা আমি বলবো সব থেকে ভালো অপশান মহাপাড় যে শাড়িগুলো আছে সেগুলোর সাথে পরার জন্য। এছাড়াও তুমি স্পেগেটি স্ট্র্যাপের ব্লাউজ পরতে পারো। চওড়া পাড়ের শাড়ির সাথে কিন্তু স্পেগেটি স্ট্র্যাপের ব্লাউজগুলোও ভালো লাগে, যেহেতু শাড়িটার মধ্যে অনেক কিছু রয়েছে, হেভি কাজ রয়েছে, হেভি বর্ডার রয়েছে, তার সাথে ব্লাউজটাকে কিন্তু মিনিমাম রাখতে হবে। বেশি জরির কাজ করা বা বেশি মিরর ওয়ার্ক করা ব্লাউজ কিন্তু চওড়া পাড়ের শাড়ির সাথে না পরাটাই ভালো। চওড়া পাড়ের শাড়ি পরলে তার সাথে বোট নেক ব্লাউজটাকে অ্যাভয়েড করা ভালো, কারণ বোট নেক ব্লাউজটা যেহেতু গলার কাজটা এরকম চাপা থাকে, তো বোট নেক ব্লাউজটাকে আমাদের অ্যাভয়েড করা উচিত। তার বদলে আমরা যদি ভি নেক ব্লাউজ পরি সেটা কিন্তু দেখতে আরও ভালো লাগে। এবার ভি নেক ব্লাউজের সাথে তোমার স্লিভসটা তুমি ফুল স্লিভও রাখতে পারো, স্লিভলেসও রাখতে পারো, বা গ্লাস স্লিভও রাখতে পারো, যেটা তোমার পছন্দ। যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি এই ভি নেকের ব্লাউজটা পরেছি, আর এটা কিন্তু স্লিভলেস, তো তুমি এটার বদলে তুমি ভি নেকের ফুল স্লিভ ব্লাউজ পরতেই পারো। যে সমস্ত শাড়িগুলো চওড়া পাড়ের হয় সেই সমস্ত শাড়িগুলোর সাথে কিন্তু কলার নেক, এয়ার হোস্ট্রেস নেকের যে ব্লাউজগুলো আছে সেগুলোকে একটু অ্যাভয়েড করা উচিত, কারণ যেহেতু শাড়ির পাল্লুটা হেভি বা শাড়ির বর্ডারটাও ভীষণ হেভি, কখনো কখনো কী হয় দেখবে ওই শাড়িগুলো পরলে না, তুমি শাড়িটা পিন করলে ওই শাড়িটা এরকম উঠে গলার কাছে চলে আসে, আর তুমি যদি তার সাথে এয়ার হোস্ট্রেস নেক বা কলার নেকের ব্লাউজ পরো তাহলে এই জায়গাটা তোমার এই পোর্শনটা ভীষণ হেভি লাগে। তাই সেই ক্ষেত্রে আমি বলবো এরকম ধরনের শাড়ি পরলে চওড়া পাড়ের তুমি এয়ার হোস্ট্রেস নেক বা কলার নেক বা হাই নেকের যে ব্লাউজগুলো আছে সেগুলোকে অ্যাভয়েড করো, তার বদলে একটু ডিপ নেকের ব্লাউজ পরতে পারো। এবার স্লিভটা তোমার প্রেফারেন্স হিসাবে থাকবে, কিন্তু ঘটি হাতা যেটা রয়েছে পাপ স্লিভ বা বেল স্লিভ, এই স্লিভগুলোকে অ্যাভয়েড করে ফ্ল্যাট যে স্লিভগুলো রয়েছে সেই স্লিভগুলোকে চুজ করলে বেটার লাগবে। তুমি যে শাড়িটা পরছো তার পাড়টা চওড়া হলে প্লাস তার বডিতেও যদি হেভি কাজ করা থাকে তাহলে সেই সমস্ত শাড়ির সাথে হেভি কাজ করা ব্লাউজ পরো না। কখনো কখনো আমাদের কাছে ব্লাউজ থাকে না, তাই হেভি কাজ করা শাড়ির সাথে আমরা হেভি কাজ করা ব্লাউজ পরে নিই, তার সাথে হয়তো চুলে ফুল লাগিয়ে নিলাম, গলায় হেভি জুয়েলারি পরে নিলাম, পুরো ব্যাপারটা ঘেটে পাক হয়ে গেল, তোমার যে লুকটা সেটা কিন্তু ফুটলোই না। তাই সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে বলবো যখনই তুমি হেভি কাজ করা শাড়ি পরছো এবং তার সাথে যদি আবার হেভি বর্ডারও থাকে তাহলে সেই ক্ষেত্রে তুমি শুধু ইয়াররিংটাকে পরো, গলার নেকলেসটাকে স্কিপ করে যাও, বা তুমি গলায় একটা সরু নেকলেস পরো বা একটা সরু চেন পরো, তার সাথে তুমি চুলে ফুল লাগাতে পারো, বা শুধু ইয়াররিংটা একটু লম্বা লম্বা ইয়াররিং পরলে গলার নেকলেসটা একদম স্কিপ করে গেলে, তাহলে কিন্তু জিনিসটা ব্যালেন্স থাকবে। আবার ধরো শাড়িটার মধ্যে ভীষণ এমব্রয়ডারি কাজ করা রয়েছে,
বা যেরকম হোক একটু অন্যরকম কাজ টাজ করা রয়েছে, তার সাথে এরকম যে মিরর ওয়ার্ক করা যে ব্লাউজগুলো, এইরকম ধরনের ব্লাউজগুলো পরলে ব্লাউজের সৌন্দর্যটাও বোঝা যাবে না, আবার শাড়ির সৌন্দর্যটাও বোঝা যাবে না, দুটো কেউই কাউকে কমপ্লিমেন্ট দিতে পারবে না। তাই সেই ক্ষেত্রে শাড়িটা সিম্পল থাকলে ব্লাউজটা জমকালো পরা যেতে পারে। আবার যদি শাড়িটা আমি হেভি পরছি তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আমার ব্লাউজটা একটু সিম্পল রাখলে বেটার লাগে। তো এই জিনিসটা মাথায় রাখতে হবে। এরপরে দেখাচ্ছি আর এক ধরনের হেভি বর্ডার শাড়ি। এই শাড়িগুলো কিন্তু ভীষণ লাইট ওয়েট হয়, তাই এই শাড়িগুলো কিন্তু ভীষণভাবে ফুলে থাকে। তো আমার কাছেও এই শাড়ি একটা আছে, এটা খুব পপুলার শাড়ি, তুমি মিশো, ফ্লিপকার্ট সমস্ত জায়গাতেই শাড়িগুলো পেয়ে যাবে। এই ধরনের শাড়িগুলো পরলে আমি বলবো এর সাথে স্লিভলেস ব্লাউজ পরার চেষ্টা করো, ভালো লাগবে। এইরকম ধরনের পুরো বডিতে কাজ করা রয়েছে, আবার হেভি বর্ডারও রয়েছে এই ধরনের যে শাড়িগুলো, এর সাথে কখনোই প্রিন্টেড ব্লাউজ পরো না। এখানে এই যে ইয়েলো কালারের ব্লাউজটা পরেছি, এটা একটা প্রিন্টেড ব্লাউজ। তো আমি বলবো হেভি কাজ করা, হেভি বর্ডারওয়ালা শাড়ির সাথে কখনোই প্রিন্টেড ব্লাউজ পরা উচিত নয়। সলিড কালারের ব্লাউজটাই কিন্তু এদের সাথে বেশি ভালো লাগে। কিন্তু এরকম ধরনের নেক লাইনটাকে আমরা অ্যাকসেপ্ট করতেই পারি হেভি বর্ডার শাড়ির সাথে, তো নেক লাইনটা এরকম রাখতেই পারো, কিন্তু প্রিন্টেড ব্লাউজটা হেভি কাজ করা আর হেভি বর্ডারওয়ালা শাড়ির সাথে পরো না, ভালো লাগে না। তুমি যদি এরকম ধরনের ফুল স্লিভ ব্লাউজ পরছো একদম ফিটেড, তাহলে এইরকম চড়া পাড়ের শাড়ির সাথে এই ব্লাউজগুলো পরলে তুমি ডান দিকে আঁচল করে শাড়ি পরতে পারো, কোমরে একটা সরু বেল্ট পরো। অনেকে কী করে ডান দিকে আঁচল করে শাড়ি পরে কোমরে খুব জমকালো চওড়া বেল্টগুলো পরে, তো শাড়িটা জমকালো, তার সাথে যদি তুমি বেল্টটাকেও জমকালো পরো তাহলে কিন্তু ওভারঅল ব্যাপারটা ভীষণ ঘেটে যাবে। তাই শাড়িটা যখন তুমি হেভি পরছো, বেল্টটা তুমি একদম সরু বেল্ট পরো, বা তুমি এমনি রাখতে পারো, সাইড থেকে সেফটি পিন দিয়ে সেট করে দিয়ে শাড়িটাকে এমনি রেখেও পরতে পারো, এরকমভাবে পরলেও কিন্তু ভালো লাগে। এই যে শাড়িটা আমি পরেছি, এই শাড়িটা এতটাই ফুলে থাকে যে আমি যখন কিনেছিলাম আমার কোনো আইডিয়া ছিল না। তাই আমি বলবো যখনই তুমি হেভি বর্ডার শাড়ি কিনছো, শাড়ির ম্যাটেরিয়ালটা কিন্তু একটু জেনে দেখে বুঝে কিনো। যেমন আমি এই শাড়িটা পরতেই পারি না, কারণ এই শাড়িটা প্রচুর ফুলে থাকে, চড়া পরে শাড়িগুলোর এটার একটা সমস্যা। তো এইরকম ধরনের শাড়ি যখন তুমি পরছো, এই যে আমি রেড শাড়িটা এখানে পরেছি, এরকম ধরনের শাড়ি পরলে কিন্তু এর সাথে স্লিভলেস ব্লাউজ পরতে পারো, ভালো লাগে, বা একদম ফিটেড গ্লাস স্লিভের ব্লাউজ পরা যেতে পারে, ভালো লাগে। কিন্তু এইরকম ধরনের শাড়িগুলো যেহেতু ফোলা হয়, তাই এর সাথে আবার ফোলা ব্লাউজ পরলে কিন্তু শাড়িটাও ফুলে থাকবে, ব্লাউজটাও ফুলে থাকবে, দুটো কিন্তু একসাথে ভীষণ খিচুড়ি হয়ে যাবে আর দেখতে ভালো লাগবে না। যেহেতু এই শাড়িটা একদম পাতলা, ভীষণ ভিজিবল, তাই এইরকম ধরনের চওড়া পাড়ের শাড়ির সাথে কিন্তু ফ্রন্টে এমব্রয়ডারি করা বা ফ্রন্টে হেভি কাজ করা শাড়িগুলো না পরাই ভালো। কারণ কি হয়, ওই ব্লাউজের যে কাজটা সেটাই সবার চোখে পড়বে। তাই যখনই এরকম ধরনের একদম পাতলা যে শাড়িগুলো আছে সেগুলো পরছো, তার সাথে সলিড কালারের যে ব্লাউজগুলো সেগুলো পরার চেষ্টা করো। আর যেহেতু এই শাড়িতে হেভি বর্ডার রয়েছে, তাই আমি বলবো এরকম ধরনের শাড়ির সাথে ফ্রন্টে এমব্রয়ডারি বা ফ্রন্টে কাজ করা ব্লাউজগুলো না পরে তার বদলে একদম প্লেন যে ব্লাউজগুলো আছে সেগুলো পরলে কিন্তু বেশি ভালো লাগবে। প্লেন ব্লাউজ পরলে তার সাথে কিন্তু তুমি সুন্দরভাবে জুয়েলারিগুলোকেও পেয়ার করতে পারবে, ভালো লাগে। যেমন এখানে আমি একটা লং নেকলেস পরেছি, তো এরকম ধরনের লং নেকলেসও পরা যায়, বা আমরা কিন্তু চোকারও পরতে পারি, কারণ গলার কাছে যেহেতু অনেকটা জায়গা রয়েছে, চোকার পরলে কিন্তু দেখতে আরও ভালো লাগবে, আমার লং নেকলেস পরলেও ভালো লাগবে। এরপরে আরেক ধরনের শাড়ি দেখাচ্ছি। এই শাড়িগুলো এখন খুব উঠেছে, সম্বলপুরি সিল্ক এগুলোকে বলে, ভীষণ সুন্দর লাগে। কিন্তু সমস্যা এই শাড়িগুলোর একটাই, শাড়িগুলো কিন্তু ভীষণ ফুলে থাকে। তো এইরকম ধরনের হেভি বর্ডারওয়ালা যদি শাড়ি তুমি পরছো, আমি বলবো এক্ষেত্রে শাড়ির পল্লুটাকে একবারে ছেড়ে না নিয়ে তুমি হাতের মধ্যে করে ধরে নাও, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। তার কারণ একটাই, একদিকে করে যদি তুমি পল্লুটা রাখো, দেখো তোমাকে কতটা বাল্কি লাগছে। আবার পল্লুটাকে যদি তুমি একটু হাতের মধ্যে করে পেঁচিয়ে নাও, তাহলে কিন্তু তোমাকে একটু পলিশ লাগছে আর অতটা বাল্কি লাগবে না। তো এক্ষেত্রে কিন্তু তুমি এইভাবে শাড়িগুলোকে পরতে পারো। আর এরকম ধরনের শাড়ির সাথে একেবারে অন্য রকমের, মানে শাড়ির মধ্যে যে কালারটা একদমই নেই সেরকম ধরনের ব্লাউজ পরলে কিন্তু মোটেই ভালো লাগে না। যেমন আমি এখানে এই শাড়িটার সাথে একটা অরেঞ্জি স্টোনের ব্লাউজ পরেছি, যেটা কিন্তু দেখতে একদম ভালো লাগছে না। তো এরম ব্লাউজ না পরে তুমি এর সাথে বেজ কালারের ব্লাউজ পরতে পারো, বা শাড়ির ম্যাচিংয়ের যে কালারটা রয়েছে, মারুন কালার রয়েছে, মারুন কালারের ব্লাউজ পরা যেতে পারে। তো এরম ধরনের ব্লাউজগুলো কিন্তু এই শাড়ির সাথে পেয়ার আপ করতে পারো। চওড়া পাড়ের শাড়ি পরলে একটা সমস্যা হয়, শাড়িটা পরলাম, আঁচলের মধ্যে পিন লাগালাম, লাগানোর পরে দেখবে হাঁটতে 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 শাড়িটা এরকম গলার কাছে চলে আসে। তাই সেই ক্ষেত্রে বলবো শাড়িটাকে একটু টেনে নিয়ে গিয়ে পেটের কাছটাতে একটা পিন দিয়ে ভিতর দিকে সিকিওর করে দাও, তাহলে কিন্তু শাড়িটা ফিক্স থাকবে, শাড়িটা আস্তে আস্তে উঠে উপর দিকে চলে যাবে না। কারণ উপর দিকে চলে গেলে দেখতেও অড লাগে আর তোমাকে একটু মোটাও লাগে, সেটা একেবারেই ভালো লাগে না। চওড়া পাড়ের যে কটনের শাড়িগুলো আছে, তাঁতের যে মহাপাড়ের শাড়িগুলো আছে, সেগুলোও অনেকে পরতে ভালোবাসে, আমার তো ভীষণ ভালো লাগে। কিন্তু সমস্যা একটাই, ফুলে থাকে বলে আমি পরাটা একটু অ্যাভয়েড করি। যাই হোক, মার আলমারি থেকে এই শাড়িটা বের করেছি, এটা আমার একটা পছন্দের শাড়ি, মহাপাড় শাড়ি, আর তার সাথে গায়ে এমব্রয়ডারি করা আছে, কালারটাও খুব সুন্দর, ডাস্কি বা ডার্ক কমপ্লেকশনে কিন্তু ভালো লাগে। তো
তো এরকম ধরনের শাড়ি পরলে তোমার কাছে কোনো ব্লাউজ না থাকলে কিন্তু স্লিভলেস ব্লাউজ দিয়ে দিব্যি চালিয়ে যেতে পারো, ভালো লাগবে। আর এরকম ধরনের যখন হেভি বর্ডারওয়ালা কোনো শাড়ি পরছো না, তার সাথে একটু হেভি জুয়েলারিটাকে অ্যাভয়েড করো। তার বদলে একদম সরু যে জুয়েলারি, একদম সরু চেন বা একটা চোকার বা একদম লং যে রানী হারগুলো আছে সেগুলো পরতে পারো। তো এখানে আমি একটা চোকার পরেছি, তো এরকম চোকার পরা যেতে পারে। আর এর আঁচলটাকে কখনোই এক হাতে ছেড়ে না নিয়ে আর একটা হাতে এটাকে টেনে সিকিওর করে নিলে কিন্তু তোমাকে দেখতে আরও পলিশ লাগবে, ভালো লাগবে। এর সাথে চেষ্টা করো চুলটাকে হয় পনিটেল করার বা খুলে রাখার বা উপর দিকে খোপা করার। কখনোই এই জায়গাটায় খোপা করে ফুল টুল লাগিয়ে, মহাপাড়ের তো জর্জেটেরও শাড়ি পাওয়া যায়, তো মহাপাড়ের শাড়িগুলো পরলে একটু যেহেতু বেশি বর্ডার চওড়া হয় বর্ডারটা, তাই সেই ক্ষেত্রে একটা সমস্যা হয়, সেটা হচ্ছে এই শাড়িগুলো পরলে যদি তুমি এই জায়গাটা একটা বড় বান করে সেখানে অনেকটা ফুল লাগাও তাহলে কিন্তু একটু হেভি লাগে। তো সেই ক্ষেত্রে আমি বলবো নিজেকে একটু স্মার্ট দেখানোর জন্য চুলটাকে খুলে রাখতে পারো, এই জায়গাটা পনিটেল করতে পারো, একটা ঝুঁটি বেঁধে নিতে পারো একটু উপর দিকে, বা এরকম জায়গায় খোপা করে এরকম সাইড দিয়ে ফুল লাগালে কিন্তু দেখতে ভালো লাগে। বন্ধুরা, এটা ছিল আমার আজকের ভিডিও। আর আজকের ভিডিওতে আমি তোমাদেরকে কয়েকটা টিপস বললাম যেগুলো ফলো করলে কিন্তু শাড়িগুলো তুমি অনায়াসেই পরতে পারো আর তোমাকেও সুন্দর লাগবে। ভিডিওটা কেমন লেগেছে আমাকে জানিও। ভিডিওর সম্বন্ধে তোমাদের কাছে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করে কিন্তু আমাকে জিজ্ঞাসা করতেই পারো। আজকে চলি, আবার দেখা হবে, টাটা।